হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আজকে ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করে দিয়েছি। তো এখনো কিছু করিনি, তো এবার ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি যে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো ঘরটা আমার অনেক ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর এই রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার চলে আসলাম বারান্দায়। আর কিছুটা রোদ উঠেছে, আর উঠোনটাও আমি ছিটে দিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো অনেকগুলো কাপড়ও আজকে ধুয়ে দেবো, তার জন্য কাপড় বের করছি। তো এইগুলো না আরও কাপড় রয়েছে, তো সব কিছু কাপড় এবার বের করব, তারপর ধুয়ে দেব। তো স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে চাটা বসিয়ে দিয়েছি। আমার বর বেরোবে, তার জন্য চাটা প্রথমেই বসিয়ে দিয়েছি। ও বলছিল তাড়াতাড়ি করে চাটা আগে বানিয়ে নিতে, ও বেরোবে। তার জন্য চাটা বানিয়ে নিচ্ছে। চাটা হয়ে গেছে, এবার ছেঁকে ওকে দিয়ে দেবো। আর এদিকে পাপাই সোনার জন্য দুধটা গরম করে নিয়েছি, পাপাই সোনাকে দুধটা দেবো। আর হরলিক্সটা নেই, অনেকদিন থেকে হরলিক্সটা শেষ হয়েছে, আর হরলিক্সটা আনা হচ্ছে না। তার জন্য ওকে শুধু গরুর দুধটাই দিচ্ছি, আর সাথে বিস্কিট খাচ্ছে। তো হরলিক্সটা আনবো বলে আনা হচ্ছে না। দোকানে গেলে সব কিছু আনা হচ্ছে, কিন্তু হরলিক্সের কথা মনেই থাকে না। যখন ঘরে এসে ওকে খাবার দিই তখন মনে হয়। তো এখানে গরুর দুধ দিয়েছিলাম, কিন্তু চাটা কেমন কালো কালো হয়ে গেছে, তার জন্য এভরিডে দুধ আবার দিয়ে দিয়েছি। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে এখন রান্না বসাবো। আর রান্নার জন্য চালটা নিয়ে আমাদের সকাল হয়ে যাবে, তার জন্য 2 ডাব্বা চাল নেব। তো এখানে ভাসুরজি এসেছে, দেখতে পাচ্ছ, আমার ছেলে আর আমার ভাসুরজি এখানে ক্যামেরার সামনে এসে ওরা হাসছে, ওদেরকে দেখছে আর হাসছে। তো ওরা খেলছে, এখানে বলছে গাড়ি সব কিছু বের করো, তারপর খেলো। আর আমি এখানে চালটা জেনে নিচ্ছি। আর আমার বর চা খেয়ে বেরিয়ে গেছে। আর অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি আজকে, অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। জলটা আসতে দেরি হয়েছিল, তার জন্য ট্যাঙ্কিতেও জল ছিল না, তার জন্য ওর পাপা মোটরটা লাগিয়ে দিয়েছিল। তারপর মোটর জল উঠেছে, আর আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এখানে রান্নাটাও করে নিচ্ছি আমি। ভাতটা হয়ে গেছে, আর এখানে আমি ও পাপা শোনা বলছে যে মুড়ি ভেজে দেবো, ভাজি খাবে। তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে কিছুটা মুড়ি ভেজে ওকে দিয়ে দিয়েছি। আর তারপর ডালটা কুকারে বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। এবার ডালটা সাঁতলে নিচ্ছি, সাথে বাঁধাকপি শাক বানাবো। তার জন্য বাঁধাকপিটা এখন আলু ভেজে তারপর 5 ফোড়নের সম্বাস দিয়ে একসাথেই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। পরে আর সম্বাস দেবো না, একসাথেই দিয়ে দিচ্ছি। আর সব কিছু এখন দিয়ে তারপর ঢেকে দেব, কিছুক্ষণ ঢাকবো। আর চুলার আঁচটা কমিয়ে রাখবো, আস্তে আস্তে সিদ্ধ হবে। আর এই যে চায়ের বাসন অনেকগুলো বেরিয়েছে, তো ওগুলো ধুয়ে আনবো। বাঁধাকপি শাকটা ঢেকে তারপর বাসনগুলো ধুয়ে আনবো। আর আজকে এত কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে দিয়ে আমার পায়ে পুরো ব্যথা হয়ে গেছে। আর কয়েকদিন থেকে খুব সকাল আমি স্নান করছি, আর স্নান করে আমার গলাটা একদম ধরে গেছে। তোমরা বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে, আমার নাকটাও পুরো বন্ধ, পুরো সর্দি লেগে গেছে। তো যখন রাতে ঘুমাতে যাই তখন যেমন আরও বেড়ে যায়। তো এখানে বাঁধাকপি শাকটা এক সাইডে আমি বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে, আর এক সাইডে আমি বেগুন ভাজি করব, তার জন্য বেগুনটা ভেজে নিচ্ছি। আর ওর পাপা তো চলে এসেছে, খেয়ে বের হবে, তার জন্য 2 চুলোই বসিয়েছিলাম। তো আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে ভালো করে সার্ফ দিয়ে ঘষে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে মুছে নেব। আর সার্ফ দিয়ে ভালো করে না ঘষে ডাল সম্বার দিলে না এত পরিমাণে গ্যাসটা ভরে কি বলবো। তো তার জন্য ভালো করে সার্ফ দিয়ে ঘষতে হয়। তো অনেক কথাই আমার লেগে যাচ্ছে কিভাবে, ওই যে সর্দিতে পুরো নাকটা বন্ধ হয়ে আছে না, তার জন্য কথাটা আমি যে কথাটা বলতে চাইছি তার উল্টোটা কথা চলে আসছে কখনো কখনো। সর্দিতে পুরো নাকটা আমার বন্ধই আছে। তো গ্যাসটা মোছা হয়ে গেছে, এবার মুছে তারপর অনেক সময় পাল্টে জলটা কিছু পাল্টে তারপর গ্যাসটা মুছেছি। আর আমার একদম তেলতেলে গ্যাস একদম ভালো লাগে না,
তার জন্য ভালো করে গ্যাসটা মানে প্রত্যেক দিনই আমি গ্যাসটা পরিষ্কার করি। আর এখানে সোমবার দিয়েছিলাম, আর এই যে বাকেটটা ছিল, তো বাকেটটা একদম তেলতেলে হয়ে গেছে, তার জন্য বাকেটটাকে ঘষে তারপর পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে। আর এখানে বাসন সব কিছু ধুয়ে নিয়ে চলে আসলাম, বাসনগুলো এবার গুছিয়ে নেব। আর আমরা সবাই ভাতও খেয়ে নিয়েছি, মানে এর মধ্যে ভাতটাও খেয়ে নিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমার বড় চলে গেছে ভাত খেয়ে, আর পাপাই সোনাকে আমি বলছি ঘুমিয়ে যেতে। আর এদিকে আমি আমার কাজগুলো করছি, তো বাসনগুলো ধুয়ে নিয়ে আবার সব কিছুকে জায়গা মতো রেখে দেবো। আর গ্যাসের সব কিছুই মানে বের করে নিয়েছিলাম ধোয়ার জন্য, এবার সব কিছুকে গুছিয়ে নিচ্ছি। অনেক সময় লেগে যায় রান্না করে, প্রত্যেক দিনই আমার অনেক সময় লেগে যায়, মানে বাসন ধোয়া, তারপর গ্যাস পরিষ্কার করা, তারপর রান্না করবো, যেমন অনেক সময় লেগে যায়। তারপর সব কিছু গুছিয়ে এবার রান্নাঘরটাও মুছে নেব। আর সকালবেলা মানে একবার এমনিতেই মুছে নেই, আর রান্না শেষ হওয়ার পর ভালো করে মুছি। তো এবার শেষ হলো মানে গ্যাসটা মুছা, তারপর এখন রান্নাঘরটা মুছে নেব। তো এই যে রান্নাঘরটা মুছে টেবিলটা মুছে নিয়েছিলাম আগেই। তারপর সব কিছু কাজ শেষ করে আবার আমি গাটা ধুয়ে নিয়েছিলাম, কারণ মানে সব কিছু মোছামুছি করে না আর যেমন ভালো লাগে না, তার জন্য আবার আমি গাটা ধুয়ে চলে আসলাম। আর এখানে অনেকগুলো কাপড় দিয়ে বলেছিলাম, তোমাদের কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো এবার কাপড়গুলোকে গুছিয়ে রাখছি। তো এই যে এখন হয়েছে দুপুর, আর আমার বড় চলে এসেছে, আর এখন না এক্ষুনি মাছ নিয়ে আসছে। তো কাপড়গুলো এবার গুছিয়ে তারপর মাছগুলো বেছে নেব। মানে ছোটো মাছ বলেছিলাম, আমিই বলেছিলাম যে ছোটো মাছ নিয়ে আসতে, অনেকদিন থেকে ছোটো মাছ মানে খেতে ইচ্ছে করছে, তার জন্য বলেছিলাম ছোটো মাছ নিয়ে আসতে, তার জন্য ছোটো মাছ নিয়ে এসেছে। তো ওগুলোকে পরিষ্কার করতে হবে, তো ওগুলোকে পরিষ্কার করতে করতে অনেক সময় লাগবে। তো সব কিছুকে গুছিয়ে তারপর চলে আসলাম, এই যে ছোটো মাছগুলোকে বেছে নিচ্ছি। তো এক্ষুনি মাছ নিয়ে আসলো, আর আমি আমার পাপার সাথে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো আমাকে এসে ডাকছে, যে বলছে মাছ নিয়ে এসেছি, মাছগুলো পরিষ্কার করে নেব। তো এই যে ফুটে পরিষ্কার করে করতে শুরু করে দিয়েছি। তো এগুলো পরিষ্কার করে তারপর এক করে রান্না করেও নেব। আর ছিল মাছ নিয়ে আসতে, তো আর কয়েকদিন মানে কয়েকদিন থেকে ইচ্ছা করছিল ছোটো মাছ খাবো। ছোটো মাছ আমি এমনিতেই ভালো পাই না, মানে ভালো লাগে না ছোটো মাছটা। অনেকে বলে ছোটো মাছ ভীষণ ভালো লাগে খেতে, আমার কেন ভালো লাগে না, আমার ভালো লাগে না, জানি না কেন। তো মনে কয়েকদিন থেকে ইচ্ছা করছিল ছোটো মাছ খাবো, তার জন্য বলেছিলাম নিয়ে আসতে, আর নিয়ে এসেছি। তো ওগুলোকে পরিষ্কার করবো, পরিষ্কার করতে করতে অনেক সময় লাগবে। তো চলো পরিষ্কার করে রান্নার চলে যাই। ছোটো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে রেডি করে নিয়েছি। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ আর টমেটো, পাতুরি বানাবো তার জন্য সব কিছু দিয়ে দিয়েছি। তো হলুদ, তারপর জিরে সব কিছু দিয়ে মেখে কলা পাতায় বসিয়ে দেবো। আর কলা পাতাগুলোকে সেঁকে নিচ্ছি, আর এই যে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে। তো মাখিয়ে তারপর পাতুরি বানাবো। তো এখানে নুন, হলুদ সব কিছু দেবো। তো জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আর কলা পাতাটা সেঁকে আমি কলা পাতার মধ্যে দিয়ে পাতুরিটা বানাবো। অনেকদিন থেকে ছোটো মাছের পাতুরি খাইনি, তো তোমরা যদি চাও আমি সেই পাতুরির রেসিপিটা তোমাদের মানে দেবো, তোমরা কমেন্ট করে জানাবে। তো আমার সব কিছু রেডি করে এবার কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। তো কলা পাতাটা একটু সর্ষে তেল দিয়ে তারপর কলা পাতাটা মুড়ে বসিয়ে দেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমার পাশে থাকবে। এবার কড়াটাকে বসিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে। এই যে পাতুরি মানে সব কিছু দিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে কলা পাতার মধ্যে। এবার কড়াইটার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে তারপর দিয়ে দেবো এখানে। কড়াইটা শুকিয়ে যায় তারপর দেবো। কড়াইটা ভিজে আছে, আর
এখানে বেঁধে নিয়েছি সুতো দিয়ে পাতুরিটা। তেল দিয়েছি, বসিয়ে এবার বাসন টাসন যা ভরেছে তো সবকিছু এখন দিয়ে আমার পাতুরি রেডি। তো আমি সুন্দর করে ডেকোরেট করিনি, এমনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সবকিছু। চা বসিয়ে দিয়েছি আর বাবা শোনার জন্য এখানে বাবা শোনার খাবার বসিয়েছি। আর বাবাকে বলেছিলাম সিঙ্গারা নিয়ে আসতে, তো এই জন্য তিনটা সিঙ্গারা নিয়ে এসেছি। আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি আর চানাচুর, পেঁয়াজ নিয়েছি আছে। তো এবার চানাচুরটাকে মেখে নিচ্ছি, সব কিছু দিয়ে দিয়েছিলাম তো সবার মেখে নিচ্ছি। আর এখানে চাটা জল এই যে জাল হয়ে গেছে, আর এই যে এখানে মুড়ি চানাচুর মাখতে গিয়ে দুধটাও পড়ে গেল। তো আজকে এই পর্যন্ত ছিল, টাটা বাই বাই, দেখা হবে পরে।